এবার শুরুতে আমরা দেখি লিসা নামে একজন তরুণী যিনি শহরের এক ব্যস্ত মার্কেটের পাশে ছোট্ট একটি কফি শপে কাজ করেন। লিসার জীবন অত্যন্ত সাধারণ। তিনি তার মায়ের সঙ্গে ছোট একটি অ্যাপার্টমেন্টে থাকেন এবং প্রতিদিন সকালে কফি এবং পেস্ট্রি সার্ভ করার কাজ করেন। তার জীবনের সুখ মতো কিছুই নেই, কারণ তার মা প্রায়শই কঠোর এবং কৃপণ, আর তার ধনবান সৎ বোন এলেনা সবসময় লিসাকে হেয় করার চেষ্টা করে। এলেনা সুন্দরী, চতুর এবং প্রতারণামূলক। লিসার মধ্যে কিছু কিছু অদ্ভুত দক্ষতা আছে। তিনি মানুষকে সহজেই বোঝেন, তাদের দুর্বলতা দেখতে পারেন, কিন্তু সেই শক্তি তিনি নিজেকে প্রকাশ করেন না। একদিন কফি শপে নতুন একজন কাস্টমার আসে, একজন ধনী ব্যবসায়ী যার নাম রবার্ট। তিনি কফি খেতে খেতে লক্ষ্য করেন লিসার ভিন্ন ধরনের মনোযোগ এবং সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা। তিনি লিসাকে ছোটখাটো এক গেম খেলার প্রস্তাব দেন, মানুষের মুখোমুখি অভিব্যক্তি পড়ে তাদের মনোভাব বোঝার প্রতিযোগিতা। লিসা প্রথমে অস্বস্তি বোধ করে, কিন্তু পরে খেলায় অংশ নেয় এবং রবার্টের চমকপ্রদ প্রশংসা পায়। এই ছোট্ট ঘটনা লিসার মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে দেয়। কিন্তু বাসার পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে ওঠে। এলেনা প্রায়শই লিসার খাবার খেয়ে ফেলে, তার কাজ নষ্ট করে এবং মায়ের কাছে লিসার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করে। লিসা চেষ্টা করে শান্ত থাকার, কিন্তু তার হৃদয় ক্রমশ ভাঙতে শুরু করে। একদিন এলেনা লিসাকে পকেট থেকে ধন সম্পদ নিয়ে থাকার অভিযোগ করে মায়ের কাছে যায়, যা সম্পূর্ণ মিথ্যা। মা লিসাকে কঠোরভাবে শাস্তি দেয় এবং সে রুমে গিয়ে কাঁদতে থাকে। এই ঘটনার পর লিসা সিদ্ধান্ত নেয়, আমি আর কারোর হাতে আমার ভাগ্য ছাড়বো না। আমি নিজের জীবন বদলাবো, কিন্তু প্রথমে আমাকে শক্তিশালী হতে হবে। লিসা শহরের লাইব্রেরি ঘুরে বের হয় এবং মানুষদের মনোবিজ্ঞান ও আচরণ নিয়ে পড়াশোনা শুরু করে। সে জানে শুধু সৌন্দর্য বা টাকা নয়, চতুরতা এবং ধৈর্যই তাকে বাঁচাতে সাহায্য করবে। এই সময় আমরা দেখি এলেনা তার প্রেমিক মার্কাসকে নিয়ে আসে, যিনি অগভীর এবং স্বার্থপর। এলেনা মার্কাসকে প্রলুব্ধ করে লিসার উপর চাপ সৃষ্টি করে, কিন্তু লিসা জানে কিভাবে পরিস্থিতি সামলাতে হবে। একদিন শহরে একটি বড় বলরুম নাচের অনুষ্ঠান হয়। এলেনা সবসময় সেখানে প্রধান আকর্ষণ হতে চায়। লিসার বন্ধু, যিনি কফি শপের সহকর্মী, তার উৎসাহিত তাকে অংশ নিতে। লিসা প্রথমে দ্বিধান্বিত, কিন্তু সিদ্ধান্ত নেয় যে এটি তার সুযোগ। লিসা নাচের রাতে উপস্থিত হয় সাধারণ পোশাকে, কিন্তু তার চোখে এক ধরনের আত্মবিশ্বাস দেখা যায়। এলেনা তার বন্ধুরা হাসি ছুড়ে দেয়, কিন্তু লিসা নিজেকে নিয়ন্ত্রণ করে। নাচের সময় লিসা এলেনার প্রেমিক মার্কাসকে তার পরিকল্পনা প্রতারণা বুঝিয়ে দেয়। মার্কাস অবাক হয়ে এবং বুঝতে পারে এলেনা তার প্রতি প্রতারণামূলক। এই ঘটনায় লিসা প্রথমবার সত্যিকারের শক্তি অনুভব করে। সে দেখতে পায় কিভাবে মানুষের দুর্বলতা বোঝে এবং তা ব্যবহার করে নিজের এবং অন্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। লিসা মার্কাসকে বুঝিয়ে দেয় যে এলেনা শুধু তার সৌন্দর্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে এবং আসল সুখ বা ভালোবাসা সৌন্দর্য বা ধনের মধ্যে নেই। মার্কাস লিসার কথায় প্রভাবিত হয়। একই সঙ্গে লিসার মা জানতে পারে যে লিসা তার নিজের শক্তি ও দক্ষতা দিয়ে মানুষকে প্রভাবিত করতে শুরু করেছে। মা লিসাকে সতর্ক করে, তুমি সাবধানে থাকবে, মানুষকে কেবল নিজের স্বার্থে ব্যবহার করলে তার ফল ভয়ঙ্কর হতে পারে। লিসা বুঝতে পারে যে শক্তি ব্যবহার করা সহজ নয়, এটি যত্ন এবং বুদ্ধির সাথে করতে হবে। এরপর আমরা দেখি একটি দুর্ঘটনা ঘটে। এলেনা লিসাকে ফাঁসানোর জন্য পরিকল্পনা করে। সে শহরের রাজনীতিবিদদের সঙ্গে একটি বড় দাতব্য গেলাতে লিসার নামকে লাঞ্ছিত করার চেষ্টা করে। লিসা এখানে উপস্থিত হয়, কিন্তু এলেনা ষড়যন্ত্রের বিষয়ে আগে থেকেই জানে। সে কৌশলপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, রাজনীতিবিদ এবং অর্থনীতিদের মধ্যে করিয়ে দেয় যে লিসা সম্পূর্ণ শুদ্ধ এবং সৎ। এলেনার ষড়যন্ত্র ব্যর্থ হয়। অতিথিরা লিসাকে প্রশংসা করে, যে এলেনার জন্য অত্যন্ত লজ্জাজনক। লিসা ক্রমশ আরো প্রভাবশালী হয়ে ওঠে। সে শহরের বিভিন্ন ব্যক্তি এবং ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক তৈরি করে, মানুষের মনোবিজ্ঞান এবং আচরণ বুঝে তাদের পাশে দাঁড়ায়। তার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং সে নিজেকে আর কাউকে নির্ভর করতে না দিয়ে নিজের ভাগ্য গড়ে তুলতে সক্ষম হয়। এই সময় আমরা দেখি এলেনা ক্রমশ লিসার প্রতি বিদ্বেষী হয়ে ওঠে। সে লিসার সফলতা এবং সৌন্দর্যহীনতার কারণ তার নিজের অপমানকে আরো তীব্রভাবে অনুভব করে। একদিন লিসা এলেনার একটি গুরুত্বপূর্ণ নথি হঠাৎ পায়। নথিতে এলেনার গোপন প্রতারণা এবং মানুষের উপর তার প্রভাবশালী কৌশল ফুটে ওঠে। লিসা বুঝতে পারে এটি এখন আমার হাতেই আছে, আমি প্রতিশোধ নেব, কিন্তু বুদ্ধি ও ন্যায়ের সঙ্গে। সে পরিকল্পনা শুরু করে। প্রথম ধাপে লিসা এলেনার কাছে বন্ধুদের কাছে তথ্য পৌঁছে দেয় এবং দেখায় কিভাবে এলেনা তাদের ব্যবহার করেছে। কিছু বন্ধু এলেনার বিরুদ্ধে যায়। পরের ধাপে লিসা একটি বড় পাবলিক ইভেন্টের জন্য প্রস্তুতি নেয়। সে এলেনার প্রভাবশালী রূপ এবং অহংকারকে খোলাখুলি সামনে আনার পরিকল্পনা করে। ইভেন্টের দিন লিসা তার উপস্থিতি এবং কথাবার্তার মাধ্যমে এলেনার প্রকৃত চরিত্র প্রকাশ করে। অতিথিরা অবাক হয় এবং এলেনার মুখ লাল হয়ে যায়। এই সময় আমরা দেখি লিসা শুধু প্রতিশোধ নিচ্ছে না, বরং মানুষের মনোযোগ, বুদ্ধি এবং ন্যায় ব্যবহার করে নিজের জীবন পুনর্গঠন করছে। তার মায়ের সঙ্গে সম্পর্ক বদলাচ্ছে। মা ক্রমশ লিসার শক্তি এবং বিচক্ষণতা বুঝতে শুরু করে এবং তার প্রতি শ্রদ্ধা জানায়।
শেষে লিসা এলেনার প্রতারণা এবং অসাধু প্রকৃতিকে সবাদের সামনে উদ্ভাসিত করে। এলেনা সবসময় সুন্দরী থাকার এবং মানুষকে ব্যবহার করার চেষ্টা করলেও লিসা প্রমাণ করে সে সত্যিকারের শক্তি, সৌন্দর্য বা ধন নয়, বরং বুদ্ধি, ধৈর্য এবং ন্যায় নিহিত। এলেনা বাধ্য হয় তার ভুল স্বীকার করে। এলেনার আত্মবিশ্বাস প্রতি সাজায় যেখানে এলেনার প্রতি প্রহসন, মিথ্যা এবং স্বার্থপর আচরণ প্রকাশ করে। লিসা প্রথমে এলেনার ঘনিষ্ঠ বন্ধুদের কাছে তথ্য ছড়িয়ে দেয়। তারা অবাক হয় এবং বোঝে এলেনা তাদের নিয়ন্ত্রণ করতে কতটা চতুরভাবে মিথ্যে বলেছে। কিন্তু বন্ধু অবশেষে এলেনার সমালোচনা শুরু করে, যে শহরের সামাজিক দৃষ্টিভঙ্গি স্পষ্ট পরিবর্তন আনে। এলেনার মুখ লাল হয়ে যায়, তার প্রভাব কমতে থাকে, কিন্তু সে এখনো লড়াই চালায়। এরপর লিসা একটি বড় পাবলিক গালা বা চ্যারিটি ইভেন্টের পরিকল্পনা করে। এই ইভেন্টে উপস্থিত থাকে শহরের গুরুত্বপূর্ণ ব্যক্তি, ব্যবসায়ী এবং এলেনার আত্মীয়রা। লিসা তার চতুরতা ব্যবহার করে অনুষ্ঠানের প্রধান বক্তৃতায় এলেনার প্রকৃত চরিত্র উদ্ভাসিত করে। সে উদাহরণ দেয় কিভাবে এলেনা মানুষকে প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করছে, কিভাবে সে সৌন্দর্য এবং ধনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। অতিথিরা অবাক হয়, এলেনা নীরব লজ্জায় মাথা নিচু করে। লিসা শুধু মানুষের সামনে এলেনাকে হেয় করার চেষ্টা করেনি, বরং তার প্রতারণা এবং মিথ্যা চালাকি প্রকাশ করে সে এলেনা আর কখনো সহজভাবে অন্যকে প্রভাবিত করতে পারে না। সে ধৈর্য এবং বুদ্ধি দিয়ে সম্পূর্ণ ন্যায় প্রতিষ্ঠা করে। এলেনার ব্যবসায়ী চুক্তি, সামাজিক মর্যাদা এবং বন্ধুদের প্রতি প্রভাব ক্রমশ কমতে শুরু করে। এদিকে লিসা তার নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। সে শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের প্রস্তাব পায়, মানুষ তার বিচক্ষণতা এবং দক্ষতা মূল্যায়ন করে। তার মা, যারা প্রথমে লিসাকে নিয়ন্ত্রণ করতে চাইতেন, এখন গর্বিত হয়ে তার কাছে আসে। মা বুঝতে পারে যে লিসার শক্তি শুধুই প্রতিশোধের জন্য নয়, বরং নিজের এবং অন্যের জীবনের ন্যায় প্রতিষ্ঠার জন্য। লিসা এলেনার সঙ্গে সরাসরি মুখোমুখি হয়। এলেনা রাগান্বিত এবং প্রতিহিংসা পরায়ণ, কিন্তু লিসা শান্ত থাকে। সে বলে, এখন তুমি বুঝেছো শক্তি সৌন্দর্য বা ধনে নয়, শক্তি আসে বিচক্ষণতা, ধৈর্য এবং ন্যায়ের বিশ্বাসের মাধ্যমে। এলেনা কিছু বলতে পারে না। তার প্রতারণার সব প্রমাণ ইতিমধ্যেই শহরের গুরুত্বপূর্ণ মানুষের সামনে এসেছে। শেষ দৃশ্যে আমরা দেখি এলেনা তার সম্পদ এবং প্রভাব হারাচ্ছে। লিসা তার জীবনের প্রতিটি ক্ষত, অপমান এবং অবহেলা থেকে শক্তি সংগ্রহ করে তার নিজের ভাগ্য গড়ে তুলেছে। শহরের মানুষেরা তাকে সম্মান করতে শুরু করে। লিসা বুঝতে পারে প্রতিশোধ করার কখনো সৌন্দর্য বা রাগের মাধ্যমে নয়, বুদ্ধি, পরিকল্পনা এবং ন্যায়বোধের মাধ্যমে সম্পূর্ণ হয়। মুভি শেষ হয় লিসার আত্মবিশ্বাসী এবং শক্তিশালী অবস্থায়। সে তার অতীতের কষ্ট এবং প্রতারণাকে একটি শিক্ষায় পরিণত করেছে। এলেনা ধীরে ধীরে হার মানে, কিন্তু লিসা জানে সত্যিকার শান্তি এসেছে তার নিজের দক্ষতা, বুদ্ধি এবং ন্যায় প্রতিষ্ঠানের মাধ্যমে। দর্শকরা এক ধরনের তৃপ্তি এবং শিক্ষণীয় অনুভূতি নিয়ে বের হয়। সিনেমার শেষ মুহূর্তে আমরা দেখি লিসা শহরের রাস্তায় হাঁটছেন, তার চোখে দৃঢ়তা, মুখে শান্তি এবং হৃদয় নতুন আশা। তিনি বুঝতে পেরেছেন যে শক্তি কখনো অন্যের সৌন্দর্য বা ক্ষমতার উপর নির্ভর করে না। শক্তি আসে নিজের জ্ঞান, বুদ্ধি এবং ন্যায়পরায়ণতার মাধ্যমে। মুভিটি রহস্য এবং ন্যায় শিক্ষা দিয়ে শেষ হয়, যা দর্শকদের মনে দীর্ঘ সময় ধরে লিসার গল্পের প্রভাব রাখে।